হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ নিশ্চয়ই তোমরা ভাবছো আমি এরকম দুদিকে বিনুনি করে কেন ভিডিও শুট করছি। তার কারণ হলো কিন্তু তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে মাথায় তেল মেখে চুলে বিনুনি করে মুখে মেকআপ করতে। তো আমি জানি না এটা কি ভিডিও হতে চলেছে, কারণ আমি বাড়িতেও কোনোদিন এরকমভাবে চুলে তেল মেখে অন্তত মুখে মেকআপ করার কথা ভাবিনি। তো আজকে তো আবার ভিডিও করছি, জানি না কি হতে চলেছে। তো তোমরা যখন আমাকে রিকোয়েস্ট করেছো, রিকোয়েস্টটা তো রাখতেই হতো। আর এরপর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই ধরনেরই ভিডিও আনার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটায় কি হতে চলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি, আর এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আর ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি জয় স্কিন ফ্রুট ময়শ্চারাইজারটাকে সারা ফেসে ভালো করে ডট ডট করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করেছি অ্যালোভেরা জেল। তারপর অ্যালোভেরা জেলটাকে আমি আমার সারা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যালোভেরা জেলটা যতক্ষণ আমার ফেসে অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণে আমি আমার আইব্রোটাকে একটু হালকা করে ফিল করে নিচ্ছি। আমি রোজই আমার আইব্রো ফিল করি, মানে আমি যদি মেকআপ নাও করি তাহলেও কিন্তু আমি আমার আইব্রোকে ফিল করতে কোনোদিনই ভুলি না। তো যাই হোক, আজকের মেকআপটার জন্য আমি কিন্তু কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, শুধুমাত্র কনসিলার ব্যবহার করেই আমি এই মেকআপটা করব। তো তার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। আন্ডার আই, আইলিড, তারপর কপাল, নোজ, চিন, চিক্স সব জায়গাতেই মোটামুটি হালকা করে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর সেটাকে 1 মিনিট রেস্ট দিয়ে এরপর আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পর আমি ব্লাশের জন্য ইউজ করেছি টেকনিকের একটা রেড কালারের লিপস্টিক। আর তারপর সেটাকেও আমি খুব ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। যেহেতু আমি ফাউন্ডেশন ইউজ করিনি তার জন্য আমি কোনো রকম কন্ট্রোলও আজকে ইউজ করিনি। এরপর আমি মেকআপ বেসটাকে সেট করার জন্য ব্লু হেভেনের কম্প্যাক্ট ইউজ করেছি। আমার যেহেতু কপালটা বড়, সাধারণত চুলে তেল মাখলে আরও বেশি কপাল বড় মনে হয় আর টাকলু টাকলু মনে হয়। যাই হোক, তো সেটা এখনও পর্যন্ত তো মনে হয়নি, মানে আমি যতটা খারাপ লাগবে বলে আশা করেছিলাম ততটাও আমাকে খারাপ দেখতে লাগছে না। যাই হোক, এরপর পাউডার ব্লাশ হিসেবে আমি অ্যাভনের পাউডার ব্লাশ ইউজ করে নিচ্ছি। এটা কোরাল টাইপের একটা শেড। যে জায়গায় আমি ক্রিম ব্লাশ লাগিয়েছিলাম সেই জায়গায় কিন্তু আমি কম্প্যাক্ট দিয়ে সেট করিনি, আর সেই জায়গাটাতেই কিন্তু আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছি। এরপর আমি এলিট টিনের আই ড্রামা কাজল লাগিয়ে নিচ্ছি আমার লোয়ার ল্যাশ লাইনে। এরপর আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমার লোয়ার ল্যাশ লাইনের কাজলটাকে একটা ব্রাউন শ্যাডো দিয়ে স্মাচ করে দিচ্ছি। তারপর সেই ব্রাউন শ্যাডোটাকেই আমি আমার আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি যে ব্ল্যাক শ্যাডোটা আমার আইব্রোর জন্য ইউজ করেছিলাম সেই ব্ল্যাক শ্যাডোটা দিয়ে আমি একটা আইলাইনারের মতো ক্রিয়েট করছি, আর সেটাকে আঙুলের সাহায্যে স্মাচ করে দেবো আমি আগের ব্রাউন কালারটার সাথে। এত অবধি তো আমার মেকআপটা ভালোই লাগছিল, কিন্তু এবার আমার মাথায় একটু ভূত চেপেছে। তো আমার মনে হলো যে এর ওপরে আমি একটা গ্লিটার অ্যাপ্লাই করব।
তো যেরকম ভাবা সেরকম কাজ। আমি একটা গোল্ডেন গ্লিটার এবার আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর গ্লিটারটা দেওয়ার পর আমার নিজেরই হাসি পাচ্ছিল, মানে কী ধরনের মেকআপ আমি করছি সেটা ভেবে। তবু আমি হাল ছাড়িনি, আমি গ্লিটার কিন্তু আমার চোখে ভালো মতো বসানোর চেষ্টা করে গেছি। তো গ্লিটারটাকে আমি আমার দুটো আইলিডেই ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, কিন্তু এত অবধি থাকলেও ঠিক ছিল, কিন্তু এখানেও আমি থামিনি। আমি এরপর মনে হয়েছে যে আর একটা অন্য কালারের গ্লিটার আমার চোখে অ্যাপ্লাই করব। তো এরপর আমি একটা ডিপ অরেঞ্জ টাইপের গ্লিটার আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। মানে আমি নিজেকে একটু ঝিকিমিকি টুম্পা সাজাতে চাইছিলাম, তার জন্য আমি যত পেরেছি গ্লিটার আমার চোখে থুপে দিয়েছি। আর হ্যাঁ, আমি এখানেই থেমে গেছি, কারণ এরপর আমি আর অন্য কোনো কালারের গ্লিটার লাগাইনি, এই দুটো কালারেই থেমে গেছি। যাই হোক, এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লু হেভেনের মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করার পর চলে এসেছে আমার ফেভারিট পার্ট, হাইলাইটিং। আর হাইলাইটার লাগাতে যে আমার কতটা ভালো লাগে সেটা তো আমি আগেই বলেছি। তো এরপর আমি আমার লিপটাকে একটু ড্র করে নিচ্ছি। আর লিপ ড্র করার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার, আর এটার শেড হলো পার্পল 11। এরপর আমি লিপস্টিক হিসেবে ইউজ করেছি টেকনিকের রেড কালারের লিপস্টিকটা, যেটা আমি ব্লাশ হিসেবে ইউজ করেছিলাম সেটাই। আর সেটাকে আমি অল্প করে লাগানোর পর সেটাকে আরও ফেড করার চেষ্টা করছি। তো আঙুল দিয়ে সেটাকে একটু ফেড করছিলাম, কারণ এই ডিপ কালারটা ঠিক আমার এই লুকটার সাথে যাচ্ছিল না। তো আমার মনে হলো যে এই কালারটা খুব একটা ভালো লাগছে না, তাই জন্য আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা হালকা কালারের শ্যাডো নিয়ে আমার লিপসে অ্যাপ্লাই করছি এই কালারটাকে আরও হালকা করার জন্য। তো যাই হোক, এটা মোটামুটি একটা ভালো কালারেই পৌঁছেছে। আর তোমাদের উদ্ভট রিকোয়েস্টের শেষ পর্যায়ে মোটামুটি আমি চলেই এসেছি। সো এটা হলো আমার ফাইনাল লুক। একটা কি টিপ করবো? দাঁড়াও, একটা টিপ করি। পেয়ে গেছি, এবার আমি আইলাইনার দিয়ে টিপ করি। মেকআপ করলাম। তো এটাই হলো আমার ফাইনাল লুক। আমার তো লুকটা বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বিশেষ করে যারা আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিওটা করার জন্য, তারা তো আমাকে অবশ্যই জানিও। তো যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।